শালমহুয়ার জঙ্গলে ঘেরা দুর্গাপুর শহর একসময় ছিল জঙ্গলে পরিপূর্ণ, কিন্তু যত নগরায়ন বেড়েছে জঙ্গল ধীরে ধীরে কমতে শুরু করেছে দুর্গাপুর শহরে। এবং এখন আবার নতুন করে বন দপ্তর এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি তারা চেষ্টা করছেন শহরের মধ্যে বনাঞ্চল গড়ে তোলার, এবং সেই জন্য তারা উদ্যোগ নিয়েছেন। এবং দুর্গাপুর শহরের মধ্যে দুটি বনাঞ্চল করা হয়েছে, একটি 19 নম্বর জাতীয় সড়কের ধারে ডিভিসি মোড় এলাকায় এবং অন্যটি দুর্গাপুরের বিধাননগরে। সাজানোর জন্য সবাই সচেষ্ট হয়েছেন, তার মধ্যে আমাদের বন দপ্তর থেকে এবং আমাদের মাননীয় মহকুমা শাসক মহাশয় তাদের উদ্যোগে দুটো নগর বন এখানে তৈরি হয়েছে। শহরের মধ্যে এরকম একটা জনবহুল শহর, সে জায়গায় একটা বনের কনসেপ্ট, এটা তো সত্যিই অসাধারণ। আপনারা গেলে দেখতে পাবেন যে মনোরঞ্জন করা, হাঁটা, সকালবেলায় বয়স্ক মানুষদের জন্য বেড়ানো বা ছোটোখাটো অনুষ্ঠানও সেখানে করা যেতে পারে। এই দুটি জায়গায় বৃহৎ জায়গা নিয়ে শহরের মধ্যে বন, এই কনসেপ্ট নিয়ে বনাঞ্চল করা হয়েছে। এবং এই বনাঞ্চলের মধ্যে যেমন থাকছে জগার্স পার্ক, থাকছে বাচ্চাদের বিনোদনের জায়গা, থাকছে জলাশয়, এরকম নানান ছোট ছোট বিভিন্ন রকম বিনোদনের ক্ষেত্র। এবং এই শহরের মধ্যে নগর বন করা নিয়ে উৎসাহ দুর্গাপুরের শহরবাসীর মধ্যেও। এবং এই নিয়ে তারা বলেছেন যে দুর্গাপুর শহরকে সাজিয়ে তুলতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং বন দপ্তর যে উদ্যোগ নিয়েছে তাকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত। সত্যি কথা বলতে দুর্গাপুরে যে পরিমাণ পলিউশন আছে, সেই পলিউশনটাকে যতটা সম্ভব কন্ট্রোল করা যায়। যত গাছ লাগাবো তত ভালো। আর বনাঞ্চল হলে কি হয়, একই জায়গায় অনেক গাছ থাকে, তাতে করে সয়েল ইরোশনটা বন্ধ করা যায় এবং অনেকটাই পলিউশন ওই জায়গাতে কন্ট্রোল করা যায়। এটাও কি আদৌ শেষ পর্যন্ত রক্ষণাবেক্ষণ হবে, তার উত্তর দেবে সময়। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।